এই বন্ধুরা সবাই দেখো, ময়ূর বাবা এখন যাচ্ছে কাজের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছে তো দেখো। তো আমাদের মৌ চ্যানেলে তোমাদের স্বাগত। আর সবাই দেখো কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে বলে। ওটা শান্তিনিকেতন গিয়ে ওখানে নিজের কাজটা করে বাদবাকি টাইমটা যেটা পাবো আমি শান্তিনিকেতন ঘুরে যতটুকু পারি দেখাবো। হ্যাঁ, ময়ূর বাবা উঠে দেখো চান হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, বিছানা গুছিয়ে ঘরটা এই দেখো মৌ মৌ উঠে পায়তারি করছে এই ঘর আর ওই ঘর। এই দেখো যতটা পারি আমরা দেখানোর চেষ্টা করবো। তো আগে সঙ্গে সকালে যাবো, আবার রাত্রেই চলে আসবো। তাহলে চলুন, তাহলে আমার সঙ্গে আপনারা একটু ঘুরবেন যেটুকু পারেন, যেটুকু আমি পারি আর কি দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন। তাহলে এই যে আমরা এখন বেরিয়েছি বাড়ির থেকে, বাই রোডে যাচ্ছি আর কি, প্রাইভেট কারে। এখন আমরা এই যে কলকাতা থেকে হুগলি সেতু পার করব। এই সামনে হুগলি সেতু আসছে, তা আমরা এটা পার করে গঙ্গার ওই পাড়ে যাবো, মানে হাওড়া ডিস্ট্রিক্টে। ওখান থেকে আমরা হাইওয়ে দিয়ে শান্তিনিকেতন যাব। এই রাস্তাটা বেশি ভালো, কোনো সমস্যা নেই এখানে। যা হোক, আমরা এখন যাচ্ছি। এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করবো নবান্নতে, বাইপাসে, মানে হাই রোডে আর কি, বাইপাস বলছি, সরি, নবান্নতে। আমরা এখানে খাওয়া দাওয়া করে চা, ইডলি, ধোসা কী কী পাওয়া যায় দেখি, এটা খেয়ে আমরা আবার এখান থেকে রওনা দেবো। কারণ সকালে বেরিয়েছি তো তেমন কিছু খাওয়া হয়নি। বেশ বড় জায়গা, এখানে গাড়ি পার্কিং করা হয়েছে করে। এবার আমরা হোটেলে ঢুকবো। এই যে হোটেল নবান্ন, এই ঢুকে গেলাম। ঢুকে এখানে আমার নিয়েছি হচ্ছে ধোসা, ইডলি ইডলি খাওয়া হবে। এই যে ইডলি নিয়েছি আমরা চারজনে মিলে খাচ্ছি। খেয়ে আবার রওনা দেবো। দেখি, এখন অনেকটা রাস্তায় যেতে হবে আমাদের। চলুন তাহলে আবার আমরা রওনা দিই এখান থেকে। হ্যাঁ, দেখে নিব। রসগোল্লা কত করে পিস দেবে? সুবর্ণরেখা পড়বি সেন্ট্রাল লাইব্রেরি পেরিয়ে এসছি একদম। এই যে আমরা সোনাঝুরি হাটের মধ্যে চলে এসেছি। ভিডিওটা বড় করবো না বলে অনেক কিছু আমরা বাদ দিয়ে দিয়েছি। রাস্তাটা এর আগের ভিডিওতেও এই রাস্তাগুলো দেওয়া আছে, এই জন্য এই ভিডিওটায় রাস্তা দিইনি, রাস্তার ভিডিওটা দেখায়নি। এই সোনাঝুরি হাটে ঢুকে গেছি। ঢুকে এখানে নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছে, যেরকম গলার মালা, হার, কটনের জামা প্যান্ট, তারপরে মেয়েদের চুড়িদার, এখানকার হাতে কাজ করা শাড়ি, নানান রকম আর কি মাটির জিনিসপত্র, যেটা হাটে সাধারণত হয় আর কি, যেসব জিনিস পাওয়া যায় আর কি। এখানে আমরা দেখছি পর আমাদের আগিয়ে যাচ্ছে যে দাদার ভাই। আমি একটু পিছনে পড়ে গেছি, কারণ ভিডিও করছি তো এই জন্য। এখানে সবই হাতের কাছে জিনিস বলছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আর যেগুলো মেশিনে তৈরি করা হয় আর কি। এই যে এই ধরনের কাজগুলো আর কি, মালা টালা যা পাওয়া যায় আর কি। এখানকার সব লোকাল লোকেরাই এই হাটটায় বসে বেচা কেনা করে আর কি। সামনে দিকে যাচ্ছি আমরা, দেখি আর কী কী পাওয়া যায়। কিছুটা টাইম পেয়েছি তো এই জন্য এই হাটটা ঘুরে তবে বাড়ির দিকে রওনা দেবো। আমাদের যে কাজে এসেছিলাম কাজটা হয়ে গেছে, সে কাজটা আমরা দেখাইনি। এইগুলো মাটির, বাঁশের, কাঠের তৈরি আর কি, হ্যান্ডমেড পুরোটাই। এই হালকা করে কাদাও হয়েছে, এখানে জল টল পড়েছে আর কি হয়তো। এই যে এখানে এই হোটেলগুলোয় থাকা যায় এবং আপনি রাত্রে থাকতে পারবেন,
খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আমরা এটা যাইনি, একটা এই হোটেলটা একটা বিশেষ গুরুত্ব কি, একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলে স্নান টান করা যায় আর কি। এই যে শান্তিনিকেতন নাকি লেখা, যাই হোক। এবার আমরা এটা পার করে ডান দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর কি, কারণ কি আবার ফিরতে হবে তো, এই জন্য ভিডিওটা বেশি বড় করব না, একটু সামনে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আর কি, সেই উদ্দেশ্যে এখানে আসা আর কি আমাদের দুপুর টাইমটা। এই যে এখানে আমরা যাচ্ছি, এর আগে ভিডিওটা এটা আমি দেখিয়েছি, আগে ভিডিওটা আমরা খাইনি এখানে, কিন্তু এবারে এটা ঢুকলাম তিনজনা, কী কী পাওয়া যায় এখানে। দুপুরে খাবার তো একটু ভাতটাই খাবো আর কি, সেই চিন্তা ভাবনা করে ঢুকেছি আর কি আমরা এখানে। প্রচুর লোক বাইরের থেকে আসে আর কি এই হাটটায় দেখার জন্য আর কি। যাই হোক, ভিতরে বেশ ভালো, সব মানে হ্যান্ডমেড চেয়ার টেবিল সব বাঁশের তৈরি, কোথাও কাঠের তৈরি। এই যে কাঠের এগুলো, ওইদিকে সাইডটা বাঁশের তৈরি আছে কিছুটা। যা হোক, এই আমরা এখনও খেতে বসবো, অর্ডারটা দিয়ে দেওয়া হয়েছে। দেখি এখানে মাছ ভাতই বলেছে আর কি। এই যে আরও অনেকেই ঘুরতে এসছে, খাচ্ছে আর কি, তো বেশ কস্টলি এখানটায়। দেখি কী করেন, দিতে একটু লেট করবে, এই জন্য বসে একটু গল্প করছি আমরা। বসে রয়েছি, কখন দেয়। এইদিকে তো খিদেতে পেট চোচো করছে আর কি, বেশটা টাইম হয়ে গেছে দুপুর। এই যে ভাত ডাল দিয়ে গেছে, ভাত ডাল আর মাছের তরকারি দিয়ে গেছে। মাছের তরকারি এখন দেয়নি, দেবে আর কি। খারাপ না, মোটামুটি ভালো। আর আমাদের ড্রাইভারদা রুটি নিয়েছে, আমরা তিনজনা ভাত। খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা দেবো, তাও যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে বাড়িতে। খাওয়া দাওয়া করে একটু সাইডটা একটু ঘুরবো পায়ে হেঁটে, তারপরে বেরিয়ে যাব শান্তিনিকেতন থেকে। এই যে মোটামুটি একদম পুরোই ফাঁকা, তেমন লোক নেই আর কি, অফিসে গেছিলাম তো এই জন্য। এই যে আমি একটু খাওয়া দাওয়া করে আবার একটু বাইরের দিকে গেলাম, মানে ভিতর দিকে আমরা গেছি। এই ভিডিওটা এইটা আমি আগের ভিডিওটা দেখিয়েছি। এখানে ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে না আছে। এখানেও রাত্রে থাকা যায়, থাকার ব্যবস্থা আছে। এই যে উপরে এই কোয়ার্টারগুলোয়, রুমগুলো আর কি, আপনি আসে রাত্রে থাকতে পারবেন। একটা দুটো দিন ঠিক আছে, বেশি দিন ভালো লাগবে না আমার ক্ষেত্রে, আমি যেটা দেখলাম আর কি শান্তিনিকেতনে। একদিন কি দুদিন ঠিক আছে, টাইম কাটানো যায়। এই যে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা একটু হাঁটাচলা করবো আর কি, হাটের মধ্যে দিয়ে। এই যে বেশ গাছগাছালি আছে ভিতর দিয়ে, ফুল গাছ ফুল গাছ টুল গাছ অনেক কিছুই রয়েছে, দেখতে ভালোই লাগছে আর কি। এই যে বাইরের সাইডটা চলে এসেছি, যে বাইরে আমরা এখন দাঁড়িয়ে চারিদিকে দেখাশোনা করছি কী কী আছে না আছে। মোটামুটি সব জায়গায় ফাঁকাই আছে আর কি, ভিড়টা কম এখন, সিজনটা অফ তো এই জন্য আর কি। হাটেও দামটা দেখলাম, জিজ্ঞেস করে ভালোই দাম। হাতে কাজ শাড়ি 2000, 3000, 2500 টাকা চাইছে,
তো নেবো না বলে অতটাই করলাম না। চলছে এখানে, বেরিয়ে যাওয়ার জন্য প্রোগ্রাম করছি আমরা। এই যে আমরা চলে এসেছি এখন, রাস্তা দিকে যাচ্ছি আর কি। এই যে আবার সোনাঝুরি হাটে চলে এসেছি, এসে এগুলো দেখছি কী কী পাওয়া যায়, কী কী এখানে হাটের মধ্যে আছে। এই যে লেদারের, এগুলো হ্যান্ডমেড লেদারের ব্যাগ। জিজ্ঞেস করলে 400, 500, 600, 700, 800 টাকা করে চাইছে, যেটা যে আমার কাছে মনে হলো রেটটা একটু বেশি। এই যে পাঞ্জাবিগুলো বিক্রি করছে 400, 500 টাকা করে, তবে কি কটন, পিওর কটন এইগুলো। এই যে লেদারের শান্তিনিকেতনের প্রিন্ট আর কি বিক্রি হচ্ছে। দেখলাম লোকের থেকে মানে খরিদ্দারের থেকে দোকানদার বেশি আর কি। এখানে কিছু 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 জায়গায় গান বাজনা হচ্ছে, সব বাউল গান করছে। বেশ গ্রাম্য পরিবেশ তো মোটামুটি একদম। যে কুলপি বিক্রি করছে আবার, বেশ কয়েক জায়গা দেখলাম গান করছে বসে বসে। এবং যে যেরকম দিচ্ছে 10 টাকা 5 টাকা, সেইগুলো নিয়ে ওদের এইভাবে মানে সমাজের চলে আর কি। এই যে পুরো ফাঁকা। আবার দেখছি একটু ঘুরে ঘুরে, টাইমটা আছে তো একটু। এই যে মারুতি ভ্যানগুলো সব কাপড় টাপড় নিয়ে এসছে বিক্রি করার জন্য। এখান থেকে টোটো করে শান্তিনিকেতন স্টেশনে যেতে ওই 3 কিলোমিটার হয়তো হবে আগে, 20 টাকা করে নেয়। রিজার্ভে আসলে 5 জনের ভাড়া নেবে, আর এমনি শেয়ারে আসলে 20 টাকা করে মাথা পিছু ভাড়া আর কি। এই যে আবার আমরা বেরিয়ে গেছি এখান থেকে গাড়িতে করে, এখন বাড়ির দিকে আসছে আর কি। রাস্তায় গিয়ে ল্যাংচা নেবো একটু ভেবেছি সবাই মিলে। ল্যাংচা মানে বর্ধমানে এসে ল্যাংচা নেব বাইপাস থেকে, হাইরোড থেকে। বারবার বাইপাস হয়ে আছে। যাই হোক, হাইরোড থেকে আমরা কিছু ল্যাংচা কিনবো। বাড়ি যেতে তো রাত হয়ে যাবে আজকে। বেস্টটা রাস্তা এখান থেকে কলকাতা। এই যে চলে এসেছি, একটা ব্রিজ, এটা ওই রেল লাইন, তার পাশেই রোড। এই চলে এসেছি আমরা ল্যাংচা হাউজে, ল্যাংচা নেব বলে। যে কী কী ল্যাংচা নেওয়া যায়। পুরো রাতই এখানে খোলা থাকে। নানান সাইজের ল্যাংচা পাওয়া যায়, ছোটো থেকে বড়। 5 টাকা পিস থেকে আরম্ভ হয়ে মানে 50 টাকা পিস অবধি পাবেন সাইজ অনুযায়ী। এই যে ল্যাংচা, এইগুলো আছে 10 টাকা করে, এগুলো 5 টাকা করে, এইগুলো 5 টাকা করে। নানান সাইজের, এর মধ্যে অনেক রকম সাইজ আছে। তাহলে এই ভিডিওটা আর বাড়াবো না, কারণ বেশ রাত হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো রাখছি, বাই বাই, টাটা।